ফটো দেখছি, তুমি কি বার করলে দেখাও। ওই চিরু ওই দেখাও, এটা তোমার বিয়ের চিরুন। হ্যাঁ, এটা এখনো এত সুন্দর আছে। পরে ব্যবহার করি না তো, ব্যবহার করলে কত বছর হলো বিয়ের চিরুন? এখন 30 বছর 30? মায়েরই তো 30 তোমার তো। না 40 হয়নি, মার তাও 33 বছর। তো আমার 40 হয়ে গেছে। বাপ, 40 বছরের চিরুনি। ব্যবহার করি দিতে হবে। এরা বেস্ট ফ্রেন্ড, এই যে আর এই যে। আর আমি একটু বিরক্তি করছি, তুই তোরটাই কর, আবার সেন্ড করতে পারবো না। দেখাবো তাই। হ্যাঁ তো করছি তো, ব্লগে তো দেখতেই পাবে। বৌদি আসতে পারেনি, ননদ কাজে বসিয়ে দিয়েছে। এরকম বৌদি আর পাবে কেউ? গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস। তুই আমি যা বলবো তাই বলবি নাকি? তো আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি কি মামনিদের বাড়ি থেকে। এখন আমরা কোথায় যাচ্ছি বলে দে। মামার বাড়ি আমার। ওর মামার বাড়ি মানে আমার মাসির বাড়ি। আজকে মাসির বাড়ি, তাই তো? তোদের বাড়ির কোর্স কমপ্লিট আমাদের, কিন্তু আমরা আবার আসবো এখানে, স্নান করবো, তারপরে একটু ঘুরবো। তুই আমায় নিয়ে ঘুরাবি? হ্যাঁ। ও আমায় নিয়ে ঘুরাবে, আর ওর মা যাবে ডিউটি, ও আমাদের সাথেই টাইম স্পেন্ড করবে, তাই তো? ও আমাদের জন্য আজকে স্কুলে যায়নি। তা স্কুলে যাসনি, কিছু হবে না তো? না। ঠিক আছে, চলো আজকের দিনটাকে স্টার্ট করো। ওই দেখো বাবা জামরুল পাচ্ছে। আমার দিদির বাড়ি। ওই তো ওই জায়গাটা বড় বড় হয়েছে, ওই জায়গাটা। না না থাক থাক, বেশি পাচ্ছি না, থাক থাক বেটা। এ বেঁচে বেঁচে খেতে হবে। ও হ্যাঁ, কলা আবার নিয়ে চলে এইটা ও দেশে। মানে দেশে কলা। ওই তো এগুলো পোকা হয়ে গেছে। হ্যাঁ থাক থাক, এই চ তো, গায়ে মায়ে পড়বে, তার মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি। পোকা হয়ে গিয়েছে। হ্যাঁ। কেন বলেন পোকা হচ্ছে? এই গাছেই ওই তো কালকে বললো বৃষ্টি হয়ে গেছে বলে, তাই। গাছেই পোকা লেগে গেছে। এখানে তো তোদের বাড়ি ও ডেড হাসি কাটে। না না, এমনি বসে গেল। এইখানে তো পুকুরটা না, এগুলো সব বাড়ি হয়ে গেছে বল। আমরা যখন এসেছিলাম তখন এই যে ফাঁকা। এই রাত্রিবেলা বাঁশবাগান, এই বাঁশবাগান দিয়ে আমরা রাত্রিবেলা যাচ্ছিলাম। এখন সকালবেলা বাঁশবাগান দেখা যাচ্ছে। চলে আসলাম আবার মাসির বাড়ি। কি খাবি? আমি অল্পই খাই, দেখো তুললি কি দিলি কি? না করি। তিনটে দে, তিনটে দে, তারপরে চাইবো। ছোট তিনটে দে, তারপরে চাইবো। ডিম খা না। এত বাড়িতে সার্ভিস দিয়ে হয়, এখানে সব সার্ভিস। ডিম খা না। কোথায় যাচ্ছ তোমরা এখন? তারাপীঠ। তা আমরা এসছি, তোমরা তারাপীঠ চলে যাবে? হ্যাঁ, আমি কে হই তোর বল? কে হই আমি তো? বল। পিসি? ভুলে গেছিলিস? হ্যাঁ, যা, তার লাফালাফি করিস না, তাহলে গেঞ্জিটা গরম হয়ে যাবে, ঘেমে যাবে, বুঝছিস? তা টাটা করে দে, টাটা করে দে। নাকি যাবো আমি তোর সাথে? যাবো? আগে বলতে হতো। টাটা টাটা, টাটা করে দে, টাটা টাটা। আমাদের আর যাওয়া হচ্ছে না, তাই তোদের? বুঝলি আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা এই পাড়ার কালীবাড়ি দিয়ে ঘুরে আসি। তারাপীঠ তো যাওয়া হচ্ছে না। আমার মাম্মা। হ্যাঁ, তো তুই যেতে পারতিস তো মাম্মামদের সাথে। আমি যাবো না। যাবি না? তো আমরা এই ঠাকুরতলা দিয়ে ঘুরে আসি। এই যে আমার মা। আমরা তারাপীঠ যেতে পারছি না, আমরা ঠাকুরতলা দিয়ে ঘুরে আসি। টাটা, আসবি। টাটা। ঠিক আছে, হ্যাঁ, তুই খবরদার। যাবি আবার আসবি। না, আবার বাড়ির এখান থেকে ঘুরে চলে আসবি। না না, আসবো। ওর মা চলে গেছে কাজে, অফিসে, আর আমরা এখন বোর হচ্ছি। আর তার মধ্যে আমার মাসির বাড়ির ফ্যান
আমাদের মুখ দেখেই দেখছেন এত গ্লো, এই গ্লোটা কিসের ঈশা? বলে দে। ঘাম। ঘাম ঘামের পাখাই glow। চলে না। পাখাটাকে দেখাচ্ছি। পাখাটার খুব করুণ অবস্থা। এই গোবরের গন্ধ থাকতো। তোমরা কি রান্না করছো? আজকে মাসির বাড়ির রান্না। এটা মাসির বাড়ির রান্নাঘর, হ্যাঁ, তাই তো? মেজে মাসি। মাসি তোমায় দায়িত্ব দিয়েছে আজকে? আমি বলি মাসি কত করবে, তাই আমি করছি। কি রান্না করছো বলো? মুসুর ডাল সিদ্ধ হবে, এই যে মসুর ডাল সিদ্ধ, আর এদিকে তেলে কি হবে? এদিকে মাছ ভাজা হবে। বাবা, কত মাছ! কি কি মাছ আছে? চিংড়ি মাছ আর রুই মাছ। দেখ, এ বাবা, পটল রান্না সবে বসলো। হ্যাঁ, চিংড়ি মাছ, এই পটল চিংড়ি। ও, ঠিক আছে, করো। তোর নাম খাই মামানি ডাল থেকে শোকা বলি। এই ডাল কম, ওখানে ডাল তুলে তারপর শোকা। কি বলছিস? আর ডাল করে তুলে নে, তুই তারপর করিস। যা, বস। হ্যাঁ, আপনি দেখছেন কি? কুটুন 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 কুটুন। এই দেখুন, পালাচ্ছে। মাছ ভেজে রাখবি তো? আমি রাখবো, তুই নে। এই একটা বাটি আছে। থাক না। দেখ কি দিবি, দেখ। কিছু করবি না? আমি কিছু করবো না। তুই কি করবি খালি? আমি ঘুরবো। বলছে ঘুরবো। ওই তো, ওই মুসুর ডাল। আবার বেরিয়ে পড়েছে আমরা। এই দেখ আমার হাতে কি ঝুলছে, দেখ কোথা দিয়ে আসলো আমার হাতে কি একটা ঝুলছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি আবার ওদের বাড়ি। কেন যাচ্ছি? আমরা এমনি যাচ্ছি আবার ঘুরতে। মাসির বাড়ি বোর হচ্ছি আমরা, তাই আমরা পাড়া বেড়াচ্ছি, বেরিয়ে তারপর তোদের বাড়ি যাবো, তাই তো? আর জম্পেশ 1-1.5 ঘন্টা ঘুম দিয়েছে, আমাদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। দিদি দেখাই দাও, ওর তো স্নান হয়ে গেছে, আমাদের তো তাও হয়নি। আমরা করে নেবো। তো বাইরে গিয়ে শেখ। ওয়েদারটা দেখুন জাস্ট, কালকের মতো আবার হয়েছে। বাবা একটু শান্তি পাওয়া গেছে, সকাল থেকে যা হচ্ছিল। উফ, আর যা স্নানটা করলাম আমার দারুণ লাগছে। উফ, দারুণ। দারুণ ওয়েদার, দারুণ। আর কি চাই? এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে খেতে ডাকা হচ্ছে। আমাদের যেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে ঘুমাই। জানি না কেন এই ওয়েদারে, কিন্তু আমাদেরকে এখনো যেতে হবে। দিয়েছে আর ও হেভি চুল টুল আসতে দিয়েছে, তাই তো? ওকে নিয়ে যাবো আমি আজকে ব্যাগে করে। দিদির মেয়েদের থেকে, দিদির মেয়ে ছেলে যাদের থাকে, কি বলে, ভাইপো ভাইজি, তাই তো? হ্যাঁ। বোনপো বোনজি, এদের থেকে আরাম খাওয়ার ব্যাপারই আলাদা। এবার আমরা ছাতা নিয়ে যাই, ফোন ব্যাগে ঢোকাই, যেন বৃষ্টি হচ্ছে। আমি তুলবো ভাত, আমি এত ভাত। হ্যাঁ, তা তুমি দেখাও কি কি আছে। এদিক দিয়ে ভাত, হ্যাঁ, ডাল, ডাল, হ্যাঁ, এই যে পটল চিংড়ি পটল চিংড়ি, হ্যাঁ, আর মাছের ঝাল। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। বসে পড়ো। হাত দো। গাইস, এখন আমি আমার মাসির চুলটা আঁচড়ে দিচ্ছি। 1000বার রিকোয়েস্ট করার পর আসছে, তাই তো? এখন চলে যাচ্ছি বলে ও ভালোবাসা দেখাচ্ছে। এর আগে আমাকে দুচ্ছাই করছিল। কি বলছিলিস তুই? বলছিলিস তুই পারিস না, বল। মানে চুল আঁচড়াতে পারি আমি, আমি বলছি একটু আমার পাকা চুলগুলো বেঁচে দে, তাও দিল না। এখন মাসিরা বাড়ি চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। তোকে তো বলছি চ আমাদের সাথে। না, যাবো না। কেন? তোকে র্যাপিডোতে তুলে দেবো, চলে আসবি রবিবার। দেখ, ভেবে দেখ, এখনো টাইম তোমরা আছে। থাকো না, তুই আমার চিরুনি মিরুনি ফেলে দিচ্ছিস, বিছে ঘুরছিল ওখানে। থাকো তোমরা, শুশুতে থাকো। শুশুরি খেতে হবে না, অনেক শুশুরি খেয়েছিস। এবার উঠে ড্রেসটা পর। যাবি না, থাকবি? তা থাকে, যা।
আমার পার্টনার চলে যাচ্ছে পড়তে। টাটা। আজকে তাও আমাদের জন্য স্কুলে যায়নি। পড়তেও যাস না, রেস্ট করে এই ওয়েদারে। না তোমরা কিন্তু আবার আসবে। তোরা না গেলে আর কি আসা যায় বল? না আসবে। তুই কবে যাবি বল? হ্যাঁ ছাতা নিয়ে যা, বৃষ্টি আসতে পারে আমি আবার। যাব, কবে যাবি? একদিন যাব, দেখি কবে যাই। আর ভিডিওতে বল, প্রমিস কর কবে যাবি। যাবো কিন্তু। হুম, যা সাবধানে যা। টাটা 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 টাটা। হ্যাঁ টাটা। চল। ভালো আছো দিদা? হ্যাঁ চলে যাবো। চিনতে পারছো? চিনতে পারছো? চিনতে পারছো না? মামুনির মাসির মেয়ে। মামুনির মাসির মেয়ে। এখন চলে যাবে, মাথা ঘুরে পড়ে, মাথা চুলে পড়ে যাচ্ছে। মাসি বাড়ি ফ্রুটি খাইনি, মাসি আবার সেই ফ্রুটি বোতলে দিয়ে দিচ্ছে, বলছে নিয়ে যা। কি অবস্থা মাসি। এসেছিলাম দুটো ব্যাগ নিয়ে, এই দেখুন আবার একটা এই পুরো ব্যাগ সবজি দিয়েছে। তাতে আমাদের আবার ভিজে কাপড় জামা আছে। রেডি সবাই রেডি? কালকে আসার জন্য রেডি, আজকে যাওয়ার জন্য রেডি। হেবি মজা হলো। আবার কত বছর পর আসবো? 6 বছর। যে হোক, আমরা তো বহু বছর পর আসলাম, আবার যাবো কখন? মা কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আগের বার তো কাঁদছিল, বলছে বাড়ি যাবো না। আগের বার এসে হ্যাঁ কাঁদছিল, বলছে যাবো না বাড়ি। সে কেমন করছে। চলো আমাদের টোটো এসে গেছে, টোটো করে যাব। কালকে এই সময় আসছিলাম ঝড় বৃষ্টিতে, আর এই সময় বাড়ি যাচ্ছি। চলো মাসি টাটা করে দাও। ঠিক আছে, আমার সবাই আসবি। হ্যাঁ হ্যাঁ আসবো। তুমি যাবে কবে বলো? যাব। হ্যাঁ যাবো, খালি যাবো। মেশো আমাদেরকে অটো করে দিয়েছে, এই অটো আমাদেরকে অর্ধেক দূর পৌঁছে দেবে, তাই তো মা? আর ওখান থেকে বাড়ি চলে যাবো। ওই যে সেইটা বলছি। যে ওই সাউথে ভর্তি ছিল। কি ভালো লাগছে আকাশটা, কি ভালো লাগছে দেখো আকাশটা। এই যে পটল গাছ, এই দেখো পটল গাছের গাছ, এই পটল গাছ। এ বাবা পড়ে গেছে বৃষ্টিতে, বৃষ্টিতে পড়ে গেছে। আজকে তো ঝড় আছে। হুম। ভালো ঝড় বৃষ্টি হয়েছে। মামনিদিদের ওখানে একটা গাছও ভেঙে পড়ে গেছে। বাড়ি চলে এসেছি অ্যান্ড একদম ফ্রেশ হয়ে গেছি। বৃষ্টিটা হয়েছে বলে গরমটা কম লেগেছে। তো এই দুদিন মাসি বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। বহু বছর পর মাসি বাড়ি গেলাম, মানে কি বলবো, মেজো মাসির বাড়ি মানে আমরা আগে বছরে একবার যেতামই, স্পেশালি শীতকালে যেতাম, কিন্তু এখন আর সেটা যাওয়া হয় না। মানে প্রায় 10 বছর আগামী, মানে ছোটোবেলার কথা বলছি, যখন আমরা ডিসেম্বর মাসে প্রত্যেক বছর কেক নিয়ে মাসি বাড়ি যাবই, কিন্তু সেইটা তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তা এই 4-5 বছর পর গিয়ে দারুণ মজা হয়েছে। আপনাদের অবশ্যই ব্লগগুলো ভালো লাগবে, ভীষণ হাসি ঠাট্টা মজা অনেক কিছু হয়েছে। তো প্লিজ দেখবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো।